গল্প অভিশপ্ত ছায়া। একটি অভিশপ্ত বাড়ির ভয়ঙ্কর ছায়ার গল্প, যেখানে বাস্তবতা আর আতঙ্ক মিলেমিশে আছে। নতুন চাকরির সুবাদে এক ছোট্ট শহরে আসতে হলো ইশরাককে। শহরটা ছিল সুন্দর, নিরিবিলি আর প্রকৃতির মাঝে ঘেরা। ইশরাক শহরের বাইরে একটা ভাড়া বাড়ি পেল, বেশ বড়সড়, কিন্তু অনেক দিন ধরে পরিত্যক্ত। স্থানীয়রা বাড়িটাকে এড়িয়ে চলে। কিন্তু ইশরাক এসব গল্পে বিশ্বাসী নয়। বাড়িটা পুরনো হলেও সাজানো গোছানো। কিন্তু প্রথম দিনই রাতে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল। ঘরের বাতি বারবার জ্বলে উঠছে এবং নিভছে, যেন কেউ লুকিয়ে দেখছে। হঠাৎ ইশরাক শুনতে পেল একটা ফিসফিস আওয়াজ। খুব ধীরে বলা হচ্ছে, ওরা আসছে, ওরা আসছে। ইশরাক খাটের উপর উঠে বসে থাকল, বুকে কাঁপুনি নিয়ে। নিজেকে সামলে নিল। ভাবল হয়তো ক্লান্তি বা মনের ভুল। পরদিন সকালে ইশরাক বাড়ির সামনে একজন বৃদ্ধকে দেখতে পেল। লোকটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল, মুখে কোনো কথা নেই, চোখের ভেতর এক রকমের শীতলতা। ইশরাক এগিয়ে এসে বলল, আপনি কে? বৃদ্ধ হঠাৎ বলে উঠল, বাড়িটা ভালো না বাবা, এখান থেকে যত তাড়াতাড়ি পারো পালাও। আগের যারা ছিল কেউ বাঁচেনি। ইশরাক অবাক হয়ে গেল, তবে সে আবারও নিজেকে বুঝিয়ে বলল, এসব গল্প ভূতের, আমি এসব মানি না। কিন্তু সেই কথাটা মাথার মধ্যে গেঁথে রইল। কি এমন ঘটতে পারে? রাত হলেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এই রাতে ইশরাক আবার ফিসফিস শুনতে পেল, এবার আরও কাছে থেকে। সে আলো জ্বালানোর চেষ্টা করল, কিন্তু বাতি জ্বলছে না। ঘরের এক কোণায় হঠাৎ অদ্ভুত ছায়া দেখতে পেল। ছায়াটা নড়ছে, ইশরাকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। ইশরাক চিৎকার করতে গিয়েও থেমে গেল। ছায়াটা হঠাৎ করে মিলিয়ে গেল, কিন্তু ঘরের ঠান্ডা ভাব আর অদ্ভুত শব্দগুলো চলতে থাকল। সে বুঝল, এখানে কিছু একটা আছে। ইশরাক ঘটনার রহস্য উদ্ঘাটন করতে শুরু করল। সে শহরের এক পুরনো লাইব্রেরিতে গিয়ে বাড়ির ইতিহাস খুঁজে বের করল। সে জানতে পারল, বহু বছর আগে এই বাড়িতে এক পরিবার বাস করত। সেই পরিবার হঠাৎ করে এক রাতে নিখোঁজ হয়ে যায়। বলা হয়, বাড়ির নিচের মাটিতে তাদের লাশ কবর দেওয়া হয়েছিল, কিন্তু কখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের আত্মারা নাকি এখনও মুক্তি পায়নি, আর তারা নতুন যারা আসে, তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। ইশরাক জানত, কিছু একটা ঘটতে চলেছে। বাড়িতে আসার পর থেকেই তার চারপাশে অদ্ভুত অনুভূতি ছিল। সেই রাতেই ঘটল সবকিছু। রাত্রি গভীর হলেই বাড়ির দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে গেল, জানালার কাচ কাঁপতে লাগল। বাতাসের সাথে হিমশীতল কিছু একটা ঘরের ভেতরে ঢুকে পড়ল। ইশরাক টর্চ হাতে নিয়ে ছায়ার দিকে এগিয়ে গেল। ছায়াটা এইবার স্পষ্ট হয়ে গেল, একটা বাচ্চা মেয়ের ছায়া, চুল এলোমেলো, চোখের জায়গায় গভীর অন্ধকার। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে ইশরাকের দিকে তাকিয়েছিল। তুমি পালাতে পারবে না, ছায়াটা এক হাসির সাথে বলে উঠল, আর তার সাথে সাথে পুরো ঘরটা যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। ইশরাক জানত তাকে বাঁচতে হলে বাড়ি ছেড়ে বের হতে হবে। কিন্তু দরজাগুলো বন্ধ, জানালা ভাঙার উপায় নেই। হঠাৎ সে বুঝল, ছায়াগুলো কেবল তাকে ভয়। ইশরাক বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু বৃদ্ধ লোকটা এসে বলল, তুমি মুক্তি দিয়েছ, কিন্তু মনে রেখো, সব আত্মা শান্ত হয় না। ইশরাক শহর ছেড়ে চলে গেল, কিন্তু তার মনে একটা প্রশ্ন রয়ে গেল, আসলেই কি সবকিছু শেষ, নাকি আরও কিছু লুকিয়ে আছে?